Hello students, integration of some special forms of functions এর ভিডিওর ফার্স্ট ভিডিওতে আমরা যত অবধি করেছিলাম এবার তারপর থেকে স্টার্ট করছি। এখানে প্রথমেই আমাদের দুটো ফর্ম শিখতে হবে। দেখো ফর্মগুলো কীরকম। ইন্টিগ্রাল ডিএক্স বাই এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স। আবার এরকমও হতে পারে ডিএক্স বাই এ প্লাস বি কস স্কোয়ার এক্স। আবার ডিএক্স বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স। আবার এরকমও হতে পারে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স তার হোল স্কোয়ার। এ কস এক্স প্লাস বি সাইন এক্স তার হোল স্কোয়ার। এখানে আমরা কি করব বলো তো? এখানে নিয়ম হচ্ছে ডিভাইড নিউমিরেটর অ্যান্ড ডিনোমিনেটর উইথ কস স্কোয়ার এক্স। আমি যখন প্রবলেমস করে দেখাবো তখন আরও ভালো করে বুঝতে পারবে। তোমাদের এই ফর্মগুলো আগে মনে রাখতে হবে যে এই টাইপের, আর প্রবলেম করতে করতে ফর্মসগুলো আরও ভালো করে মনে পড়ে। যে ডিভাইড নিউমিরেটর অ্যান্ড ডিনোমিনেটর উইথ কস স্কোয়ার এক্স, পুট tan x ইজ ইকুয়াল টু জেড। কারণটা খুব ভালো করে বুঝে নাও। তুমি ওপর নিচে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলে ওপরে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে আর নিচে ট্যান আসবে। এবার ট্যান এক্স ইজ ইকুয়াল টু জেড ধরলে তার ডিফারেন্সিয়াল নিলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আসবে, যেটা ওপরে রয়েছে। কারণ তুমি ওপরে যখন কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করছো তখন ওটা সেক্স স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে। এরকম আর একটা ফর্ম দেখে নাও। আর একটা ফর্ম হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রাল ডিএক্স বাই এ কস এক্স প্লাস বি সাইন এক্স প্লাস সি। আবার এরকমও হতে পারে ডিএক্স বাই এ প্লাস বি সাইন এক্স ইন্টিগ্রাল ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স। এইরকম সিচুয়েশন থাকলে আমরা সাইন এক্স আর কস এক্সের সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করি। আর সাবমাল্টিপল অ্যাঙ্গেলের কোন ফর্মুলা? cos x is equal to 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। আর sin x কে বসাই 2 tan x by 2
divided by 1 plus tan square x by 2. 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2 এইগুলো বসালাম। এবার এখানে কিচ্ছু করতে হয় না, পুট tan x by 2 is equal to z, মানে ওপরে sec square x by 2 dx চলে আসবে, কারণ এই জিনিসটা ওপরে চলে যাবে। সেটা তুমি ক্যালকুলেট করলে তখন বুঝতে পারবে এই জিনিসটা ওপরে যাবে, আর এটাই হচ্ছে sec square x by 2 dx। আর tan x by 2 কে z ধরলে একটা sec square x by 2 dx আসে, তার সাথে একটা হাফও থাকে, তো সেই জিনিসটা হয়ে যাবে। এবার আমি এর ওপর পরপর প্রবলেমস দেখাতে শুরু করি। আমি আগের ভিডিওতে প্রবলেম নাম্বার 6 অবধি করিয়েছিলাম, তো এবার প্রবলেম নাম্বার 7 থেকে করছি, খুব মন দিয়ে দেখে নেবে। ইন্টিগ্রাল dx বাই b স্কোয়ার cos স্কোয়ার x প্লাস a স্কোয়ার সাইন স্কোয়ার x, b স্কোয়ার cos স্কোয়ার x বাই a স্কোয়ার সাইন স্কোয়ার x। শোনো, এটা বুঝতেই পারছো কোন ফরম্যাটে পড়ছে, এটা এই ফরম্যাটে পড়ে যাচ্ছে। তো তুমি কি করতে পারো, এখানে এইভাবে লিখতে হয়, dividing numerator and denominator of the integrand with cos square x। তাহলে জিনিসটা কত হয়ে যাবে, ওপরে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে sec স্কোয়ার x dx, আর এখানে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করলে b স্কোয়ার প্লাস a স্কোয়ার tan স্কোয়ার x, tan স্কোয়ার x। ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি। আমি tan x কে যদি z ধরি, টেকিং ডিফারেন্সিয়াল ইন বোথ দ্য সাইডস, sec স্কোয়ার x dx ইজ ইকুয়াল টু dz। তাহলে খুব ভালো করে বুঝে নাও, dz ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস a স্কোয়ার z স্কোয়ার। আমি a স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, নিচের থেকে আমি a স্কোয়ারটাকে কমন নিয়ে নেব, তো এটা হয়ে যাবে z স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার, z স্কোয়ার প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার। এটা হবে 1/a, মানে এটা কিসের ফর্মুলা বলো তো, আমি জাস্ট লিখে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। tan ইনভার্স z by b by a plus c, where c is an integration constant. So 1/ab tan inverse a by b tan x plus c। মানে এখানে যে ফর্মুলাটা ইউজ করলাম সেটা ইন্টিগ্রাল dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা, ইন্টিগ্রাল dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা। বোঝা গেল? এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 8। কি রয়েছে, ইন্টিগ্রাল dx বাই 3 sin x প্লাস 4 cos x তার হোল স্কোয়ার। এখানেও ওই একই কাজ করতে হবে, এটাও ওই প্রথম ফরম্যাটটারই প্রবলেম, ওপর নিচে cos স্কোয়ার দিয়ে ডিভাইড করব। তো সেই লেখাটা লিখব,
যে জিনিসটাকে ইন্টিগ্রেট করি তাকে ইন্টিগ্র্যান্ড বলে। তো ইন্টিগ্র্যান্ডের নিউমিনেটর ডিনোমিনেটরকে কস স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করছি, এটা হয়ে যাচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। আর এটাকে যদি কস স্কোয়ার দিয়ে ডিভাইড করি তো হোল স্কোয়ারের ভেতর ঢুকে ওটা কস হবে, 3 tan x প্লাস 4 তার হোল স্কোয়ার। এবার এখানে আমরা কি করব, 3 tan x প্লাস 4 ইজ ইকুয়াল টু জেড, টেকিং ডিফারেন্সিয়াল ইন বোথ দ্য সাইডস, 3 sec square x dx is equal to dz, sec square x dx is equal to dz by 3. তো sec square x dx এখানে dz by 3, বাই 3টা বাইরে থাকলো, এটা dz, এটা বাই জেড স্কোয়ার, মানে এটা বেসিক্যালি জেড টু দি পাওয়ার -2 dz। তাহলে এটা কত হয়ে যাওয়া উচিত, জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস সি, মানে -1/3z প্লাস সি, -1/3z মানে কত, 3 sin x প্লাস 4 cos x ভুল লিখলাম, z মানে হচ্ছে 3 tan x প্লাস 4 প্লাস সি। হয়ে গেল এই প্রবলেমটাও। লেটস মুভ টু প্রবলেম নাম্বার 9। এগুলো বেসিক্যালি সব ফরম্যাটে পড়ে, মানে তোমাকে ইন্টিগ্রেশন জানতে গেলে এই রুলসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে, ওগুলো জানা না থাকলে তুমি কিছু করতে পারবে না। ইন্টিগ্রাল অফ cos x dx বাই cos 3x, এটা হচ্ছে cos x, এটা কত 4 cos কিউব x মাইনাস 3 cos x। তো ওপর নিচ থেকে তো cos x ক্যান্সেল হবে, dx বাই 4 cos স্কোয়ার x মাইনাস 3। এটাতেও সেই, মানে এটাও কোন ফরম্যাটে পড়ছে, এটাও সেই এই ফরম্যাটে পড়ছে, a প্লাস বি cos স্কোয়ার এক্স, এই -3টা হচ্ছে a আর b cos স্কোয়ার এক্স। এখানেও ওপর নিচে cos স্কোয়ার এক্স দিয়ে ডিভাইড করলাম, তাহলে কত হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হয়ে যাচ্ছে 4 - 3 sec স্কোয়ার এক্স। এবার নিচের sec স্কোয়ারটাকে tan বানাবো, sec স্কোয়ার এক্স ডিএক্স 4 - 3 ইন্টু 1 প্লাস tan স্কোয়ার এক্স। তো আমি tan এক্সকে যদি এবার z ধরি একই ব্যাপার, তো এটা হয়ে যাবে ইন্টিগ্রাল dz, এটা হয়ে যাবে ইন্টিগ্রাল dz, আর এটা হয়ে যাবে ওপেন করে দিলে 4 - 3 মানে 1 - 3z স্কোয়ার। তো এখান থেকে যদি 3টা কমন নিয়ে নেওয়া যায়, dz বাই 1/3 মাইনাস জেড স্কোয়ার, dz বাই এটা হচ্ছে 1/√3 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তো এই জিনিসটা কত হবে, 2 × 1/√3 লগ মড
এইটা এটা হয়ে যাবে 1/2√3 log mod 1 plus √3z 1 minus √3z plus c। z এর জায়গায় ট্যানটা বসিয়ে দেবে, z এর জায়গায় ট্যানটা বসিয়ে দেবে, ওটা আমি আর করে দেখালাম না। চলো let's move to number 10. Integral dx by 5 plus 4 sin x। এখানে মানে আমি আজকে স্টার্টিংয়ে যে দুটো ফরম্যাট শিখিয়েছি তার সেকেন্ড ব্যাপারটা, মানে সাইন এক্সকে আমি tan x/2 তে ব্রেক করব। এবার ওপর নিচে 1 প্লাস tan স্কোয়ার x/2 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 প্লাস tan স্কোয়ার x/2 dx, আর এটা হবে 5 প্লাস 5 tan স্কোয়ার x/2 প্লাস 8 tan x/2। উপরে হয়ে যাচ্ছে sec স্কোয়ার x/2 dx, আর নিচে হচ্ছে 5 tan স্কোয়ার x/2 প্লাস 8 tan x/2 প্লাস 5। এবার tan x/2 ইজ ইকুয়াল টু z, এটা হচ্ছে হাফ sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়াল টু dz, sec স্কোয়ার x/2 dx ইজ ইকুয়াল টু 2dz, এটা হয়ে যাচ্ছে 2dz divided by 5z square plus 8z plus 5। তো এবার কি করতে হবে এখানে, সাম অর ডিফারেন্স অফ টু স্কোয়ারস, উপর থেকে 2 বের করছি, এখান থেকে 5 বের করলাম, dz, আর এটা হয়ে যাবে z স্কোয়ার প্লাস 8/5z plus 1, this is 2/5, এটা হচ্ছে z স্কোয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু 4/5 প্লাস 16/25 minus 16/25 plus 1, dz divided by z plus 4/5 হোল স্কোয়ার, আর এটা হয়ে যাবে 9/25 মানে 3/5 তার হোল স্কোয়ার, this is 2/5, this is 1/a, 1/3/5 tan inverse
z plus 4 by 5 divided by 3 by 5 plus c. 5 will get cancelled, so this will be 2 by 3 tan inverse 5z plus 4 by 3 plus c. এটা হয়ে যাবে 2 by 3 tan inverse 5 tan x by 2 plus 4 by 3 plus c. ওকে, একটু বড় বড় ক্যালকুলেশনের প্রবলেম, আরো বড় বড় প্রবলেম আছে, মানে এগুলোকে যে খুব বড় খুব কিছু ভাবার কারণ নেই, এর থেকে আরো বড় বড় প্রবলেম আছে। আর এই টাইপের প্রবলেমই কিন্তু মানে এই চ্যাপ্টার থেকেই মেনলি এক্সামে আসে। নাম্বার 11, integral of dx divided by 3 plus 2 sin x plus cos x, ওই একই ফরম্যাট। integral of dx by 3 plus 2 into 2 tan x by 2 divided by 1 plus tan square x by 2, আর এটা হচ্ছে 1 minus tan square x by 2 by 1 plus tan square x by 2। সিম্পলিফাই করলে 1 plus tan square x by 2টা ওপরে চলে এলো, আর এটা হবে 3 plus 3 tan square x by 2 plus 4 tan x by 2 plus 1 minus tan square x by 2। তার মানে এই জিনিসটা হয়ে যাবে sec square x by 2 dx, sec square x by 2 dx divided by 2 tan square x by 2 4 tan x by 2 plus 4। এবার আমি এখানে দেখাচ্ছি, এবার ওই ডিফারেন্সিয়াল নিয়ে টিয়ে দেখাচ্ছি না। tan x by 2 is equal to z নিলে sec square x by 2 dx টা 2 dz হয়, সেটা হয় 2 dz, আর এই জিনিসটা হয়ে যায় 2z স্কোয়ার প্লাস 4z প্লাস 4, 2z স্কোয়ার প্লাস 4z, 2z স্কোয়ার প্লাস 4z প্লাস 4। তার মানে dz ডিভাইডেড বাই z স্কোয়ার প্লাস 2z প্লাস 2। তাহলে জিনিসটা কীরকম হচ্ছে, ইন্টিগ্রাল অফ dx বাই এটা হয়ে যাবে z প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে এটা হয়ে যাবে 1/1 ইন্টু ট্যান ইনভার্স z প্লাস 1/1 প্লাস সি। তো ট্যান ইনভার্স হোয়াট ইজ z প্লাস 1? z is tan x by 2, tan x by 2 plus 1 plus c। ওকে, বোঝা গেল তো? মন দিয়ে দেখো।
প্রবলেম নাম্বার 12, ইন্টিগ্রাল অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন 2x। এটাকে অনেক রকমভাবেই করা যায়, আমি একটা মেথড দেখাচ্ছি যে সাইন 2x কে ট্যানের ফর্মুলায় ব্রেক করে টু ট্যান এক্স বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স, উপরে ওটাকে পাঠিয়ে দাও 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ডিএক্স, আর নিচে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 ট্যান এক্স। সেক স্কোয়ার এক্স ডিএক্স, আর এটা হচ্ছে ট্যান এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার আমি এখানে ট্যান এক্স প্লাস 1কে জেড ধরছি, ডিফারেন্সিয়াল নিলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এটা হচ্ছে ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার। তো এটা কত হয়ে যাবে? জেড টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1 প্লাস সি, -1 বাই জেড প্লাস সি -1 বাই tan x plus 1 plus c, where c is an integration constant. Okay, let's move to 13. 13 move করা যাক। Integral dx divided by x minus 1 whole to the power 3 by 2 আর x plus 1 whole to the power half. This is a very interesting problem. মানে এই ধরনের প্রবলেম তোমরা ট্রিগোনোমেট্রিক ফর্মে করেছো, কিন্তু এই ফর্মে করোনি। শোনো, এই দুটোকে অ্যাড করে দেখো, এদের পাওয়ারের সামটা 2 হচ্ছে, বা রাদার ওপরে তুলে দিলে -2 হচ্ছে। মানে তুমি যদি এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার -3/2 ভাবো, এগুলো তো নিচে আছে, এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার -3/2 ভাবো, আর এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -12 ভাবো, তাহলে এদের পাওয়ারের সাম হচ্ছে নেগেটিভ ইভেন ইন্টিজার। এইবার টেকনিকটা দেখো, এখানে এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3/2 রয়েছে, আমি জোর করে এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 করলাম। তো তাকে অ্যাডজাস্ট করার জন্য এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2 করতে হবে, আর এটা এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এই জিনিসটা কত হয়ে যাচ্ছে? তাহলে এই জিনিসটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই, এই জিনিসটা হচ্ছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার 3/2, আর এটা হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার দুটো। এইবার এইটাকে জেড ধরো, লেট এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়াল নিলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার, ওপরে হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1-এর ডেরিভেটিভ মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1-এর ডেরিভেটিভ, ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে ডিএক্স বাই এক্স প্লাস, পুরো ক্যালকুলেট করে নেওয়ার পর হোল স্কোয়ার, সেটা হয়ে যাচ্ছে ডিজেড বাই 2। তার মানে এইটা আর এইটার বদলে, খুব ভালো করে বোঝো, বসবে ডিজেড বাই 2, বাই 2টাকে এখানে দিয়ে দিলাম, এটা হয়ে যাচ্ছে ডিজেড বাই জেড টু দি পাওয়ার 3/2, মানে এটা জেড টু দি পাওয়ার -3/2।
তাহলে এটা হওয়া উচিত z⁻−3/2 + 1 ডিভাইডেড বাই -3/2 + 1 প্লাস সি। এটা -হাফ বেরোবে, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, শুধু একটা মাইনাস পড়ে থাকবে, আর এটা হবে z⁻−½ প্লাস সি। এবার z⁻−½ মানে এই জেডটা উল্টে যাবে, আশা করি এগুলো ঠিকঠাক বুঝতে পারছো। Let's move to প্রবলেম নাম্বার 14। একটু দেখা যাক প্রবলেম নাম্বার 14 আমাদের ঠিক কি বলছে। এখানে দেওয়া রয়েছে ইন্টিগ্রাল অফ 4e⁻x প্লাস 6e⁻−x ডিভাইডেড বাই 9e⁻x মাইনাস 4e⁻−x dx is equal to ax plus b লগের বেসে ই থাকবে, এটা ln, বলা না থাকলেও লিখবে 9e⁻2x মাইনাস 4 প্লাস সি। এখানে তোমাকে এবিসি এর ভ্যালু বের করতে হবে, এখানে তোমাকে এবিসি এর ভ্যালু বের করতে হবে। তো এই প্রবলেমগুলোয় কি করতে হয়, আমরা এই প্রবলেমগুলো এরকমভাবে করি যে ওপরের পার্টটাকে লিখি যে 4e⁻x প্লাস 6e⁻−x, সেটা a ইন্টু 9e⁻x মাইনাস 4e⁻−x প্লাস b ইন্টু ddx of 9e⁻x minus 4e⁻−x, যে নিউমিরেটর is equal to constant into denominator plus constant into derivative of denominator. This is the rule. এবার মানে এইভাবে করে নিলে দেখবে ইন্টিগ্রেশন করাটা সহজ হয়ে যাবে। তাহলে 4e⁻x প্লাস 6e⁻−x সেটা কত হবে, a 9e⁻x মাইনাস 4e⁻−x আর b ইন্টু এটা হয়ে যাবে 9e⁻x প্লাস 4e⁻−x। মানে আমরা এই ফর্মটাকেই ইন্টিগ্রেশনে বসাবো, শুধু এবার আমরা a আর b এর ভ্যালুটা বের করে নেব। তো 9a প্লাস 9b⁻x মাইনাস 4a প্লাস 4b⁻−x, তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা এবার কম্পেয়ার করলে। সো 9a প্লাস 9b is equal to 4, মানে a প্লাস b is equal to 4/9, আবার মাইনাস 4a প্লাস 4b
ইজ ইকুয়াল টু 6, তাহলে মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু 3/2। এবার এই দুটোকে অ্যাড করলে তোমরা 1 2 দিয়ে ঠিক করে করবে, 2b সেটা কত বেরোয়, 4/9 প্লাস 3/2, মানে জিনিসটা হয়ে যাবে এখানে 18, এটা হবে 8, এটা হবে 27। তো বি হয়ে যাচ্ছে দিস ইজ 35/36। আর আবার এইটা থেকে এইটা, এটা অ্যাড, এটা সাবট্র্যাক্ট করলে, এটা থেকে এটা সাবট্র্যাক্ট করলে 2b ইজ ইকুয়াল টু 4/2a, 2a 4/9 মাইনাস 3/2, তাহলে 2aটা কত হচ্ছে, 2aটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে খুব ভালো করে দেখতে হবে, 8 মাইনাস 27 মানে মাইনাস 19/36, মাইনাস 19/36। এই দুটো থেকে তাই বেরোচ্ছে, মাইনাস 19/36। ওকে, এবার দেখো তাহলে আমরা ইন্টিগ্রেশনটাকে কি লিখতে পারি এবার, ইন্টিগ্রাল এ মানে হচ্ছে মাইনাস 19/36 ইন্টু এইটা, নাইন ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস 35/36, ওটা ডেরিভেটিভ এই জিনিসটা, 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এই জিনিসটা 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন হয়ে যাবে, এটা বাই এটা করলে মাইনাস 19/36 ইন্টিগ্রাল অফ ডিএক্স প্লাস 35/36 9 ই টু দি পাওয়ার এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এটা হয়ে যাবে মাইনাস 19/36x প্লাস 35/36। শোনো, এটাকে জেড ধরলে এইটা এটা ডিজেড হয়, ডিজেড বাই জেড মানে লগ এরকম চলে আসবে, লগ মড 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি বা প্লাস কে, হোয়ার কে ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, হোয়ার কে ইজ অ্যান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এবার দেখো এটাকে একটু সিম্পলিফাই করে নিয়ে এই ফর্মে আনতে হবে, 19/36x 35/36, এটা লগ মড 9 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 4/e টু দি পাওয়ার এক্স আর এটা হয়ে যাবে 35/36
log mod 9 e to the power 2x minus 4 minus log mod e to the power x প্লাস কে। তো এটা কত হয়ে যাবে মাইনাস 19/36x, এটা হয়ে যাবে 35/36 লগ মড 9 ই টু দি পাওয়ার 2x মাইনাস 4, আর এটা মানে তো শুধু x, মানে মাইনাস 35x/36 প্লাস কে। তো এই দুটো মিলে একসাথে কত প্রডিউস করবে? এই দুটো একসাথে মিলে প্রডিউস করবে, তুমি যদি ক্যালকুলেট করো 20 থাকলে হয়ে যেত, মানে দিস উইল বি মাইনাস 54/36x প্লাস 35/36 লগ মড 9 ই টু দি পাওয়ার 2x মাইনাস 4 প্লাস কে। এটা হয়ে যাচ্ছে মাইনাস 3/2x প্লাস 35/36 লগ মড 9 ই টু দি পাওয়ার 2x মাইনাস 4 প্লাস কে। এবার ভালো করে বুঝে নাও, দিস ইজ এ, দিস ইজ বি, দিস ইজ সি। সি ইজ এনি রিয়েল কনস্ট্যান্ট, আর এর ভ্যালুও পেয়ে গেছো, বি এর ভ্যালুও পেয়ে গেছো। সি ইজ এনি রিয়েল কনস্ট্যান্ট, এর ভ্যালুও পেয়ে গেছো, বি এর ভ্যালুও পেয়ে গেছো। এই ধরনের প্রবলেম কিন্তু এক্সামে আসার চান্স খুব বেশি। আবার এই ধরনের প্রবলেমকে জয়েন্ট এন্ট্রান্সেও দেয়, তখন কিন্তু আমাদের বেশ তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, তখন কিন্তু আমাদের বেশ তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে। তো সে যখন আমি জয়েন্টের ক্লাস করাবো, এর আরো মেথড আছে, বোথ সাইড ডিফারেন্সিয়েট করেও করা যায়, সেসব আমি বলে দেবো। খুব ভালো করে দেখো 15 কি বলছে, ইন্টিগ্রাল সাইন 2x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x dx। শোনো, একটা কথা বলা যেতে পারে, ওপরে যখন সাইন 2x dx রয়েছে, তো নিচে যদি cos 2x এনে cos 2x কে z ধরি তাহলে এটা চলে আসবে, cos 2x কে z ধরি তাহলে এটা চলে আসবে। তো তার জন্য কি করছি দেখো, এটা সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তো এটা হয়ে যাচ্ছে সাইন 2x dx, এটা 1 স্কোয়ার মানে 1 মাইনাস এটা 1/4 করলে 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, মানে সাইন স্কোয়ার 2x, মানে আমি স্টেপ জাম্প করছি কন্টিনিউয়াসলি। সাইন 2x dx এটা হচ্ছে 1 মাইনাস 1/4 1 মাইনাস কস স্কোয়ার 2x। এবার লেট cos 2x is equal to z, taking differential in both the sides, minus 2 sin 2x dx is equal to dz। তার মানে sin 2x dx is equal to minus dz/2। তো মাইনাস হাফটাকে বাইরে রাখলাম, এর জায়গায় তো মাইনাস dz/2 বসাচ্ছি, মাইনাস হাফটা বাইরে থাকলো, দিস ইজ dz। আর এটা কত, এটা হচ্ছে 1 মাইনাস 1/4 আর 1 মাইনাস জেড স্কোয়ার। তো এটা হচ্ছে dz
এটা কীরকম হয়ে যাচ্ছে, 1-1/4 মানে 3/4 প্লাস 1/4 জেড স্কোয়ার, এই 4টা ওপরে চলে গেল, dz বাই জেড স্কোয়ার প্লাস 3। তো এটাকে লেখা যায় জেড স্কোয়ার প্লাস √3 স্কোয়ার tan ইনভার্স জেড বাই √3 প্লাস সি মাইনাস 2/√3 tan ইনভার্স কোনো ছোটখাটো কি ক্যালকুলেশন এরার হয়ে গেছে? ভেতরে cos 2x বাই √3 প্লাস সি এরকম আসছে কেন, একটু চেক করে নিচ্ছি আমি। না, সেরকম কোনো কিছু তো আমি বুঝতে পারলাম না। এখানে হয়তো আনসারটা অন্য ফরম্যাটে দেওয়া আছে, আমি এইভাবে যেটা করেছি অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, আর একটা কথা আমি একটু বলে দিই, যে কট ইনভার্সটা আনে কি করে একটু দেখে নাও। যে মাইনাস ট্যান ইনভার্স এলে তাকে কট ইনভার্সে কনভার্ট করে কি করে? এটাকে লেখা যাবে π/2 মাইনাস cot ইনভার্স cos 2x বাই √3 মাল্টিপ্লাই করো, মাইনাস π/√3 প্লাস 2/√3 cot ইনভার্স cos 2x বাই √3 প্লাস সি। শোনো, এটা আর এটাকে একসাথে করে একটা নতুন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট করে দেবে। এটাকে আর এটাকে একসাথে করে একটা নতুন ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট করে দেবে। দিয়ে লিখে দেবে where c prime is another integration constant, where c prime is another integration constant. আমি ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে যে আনসারটা লিখেছি তার সাথে ম্যাচ করলো না, মনে হয় ভুল আছে, মানে মনে হয় ভুল আছে না, মনে হয় ওরা অন্য কোনো মেথড অ্যাডাপ্ট করেছে। আর তোমরা একবার দেখে নেবে বইয়ের আনসারটা কি আছে। অনেক সময় আমার কপি করতে গিয়েও ভুল হতে পারে, অনেক সময় আমার কপি করতে গিয়েও ভুল হতে পারে। লেটস মুভ টু 16 কি বলছে, ইন্টিগ্রাল sin 2x dx বাই sin x প্লাস cos x এটার হোল স্কোয়ার। শোনো, এখানে কিন্তু আমি নিচে cos 2x আনার চিন্তা করব না। কেন বলো তো, যারা বেসিক ট্রিগোনোমেট্রিটা ঠিকঠাকভাবে পড়েছো তারা জানো যে এটা মানে হচ্ছে 1 প্লাস sin 2x। এবার এটাকে সাজাবে কিভাবে, ওপরে sin 2x কে লিখবে 1 প্লাস sin 2x মাইনাস 1 প্লাস sin 2x dx। এবার ইন্ডিভিজুয়ালি যদি নিয়ে নিই, এটা বাই এটা dx, শুধু dx মাইনাস dx বাই 1 প্লাস sin 2x। এটা এমনি x হয়ে যাচ্ছে। আর এই প্রবলেমটা কত, আমার সি ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটের কোয়েশ্চেন নাম্বার 12, নতুন করে কিছু বলার নেই, কোয়েশ্চেন নাম্বার 12।
দেখা যাক। নাম্বার 17, ইন্টিগ্রাল অফ cos x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। শোনো, এই প্যাটার্নে না 4টে প্রবলেম হয়। আমি ক্লাস ওয়ার্ক প্রবলেম শিটে একটা দিয়েছি, তোমাদের এসেন্ডেতে 4টে থাকবে। আগে আমি এইটা করে দেখাই। এটা হয়ে গেল 2 cos x, টু cos x কে লিখবো sin x, না 2 cos x কে আমরা লিখবো cos x প্লাস sin x বলো। ও আমি যাবো, আমি তো পড়াচ্ছি এখন। চলো। হ্যাঁ, এমনি রেকর্ড করছি। আমি আসছি, দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ। বন্ধুরা, আমি একটু ব্রেক নিচ্ছি, কারণ আমাকে একটু বাবা ডাকছে, ইলিশ কিনতে যেতে হবে। দেখো, যতটা অবধি করেছিলাম তারপর থেকে আবার শুরু করছি, একটু মন দিয়ে দেখবে প্রত্যেকে। এই যে 2 cos x আছে, এটাকে লিখবো cos x প্লাস sin x প্লাস cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। এবার দুটোকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে দুটো আলাদা আলাদা ইন্টিগ্রাল তৈরি হয়। এটা তো cos x প্লাস sin x প্লাস cos x, মানে 1 হয়ে গেল ইন্টিগ্রাল dx। আর এটা হচ্ছে cos x মাইনাস sin x dx ডিভাইডেড বাই sin x প্লাস cos x। মজার ব্যাপার হচ্ছে, এটাকে যদি z ধরি, লেট sin x প্লাস cos x ডিফারেন্সিয়াল নিলে cos x মাইনাস sin x dx সেটা dz হয়ে যাবে। তার মানে এটা তো হাফ এক্স log mod z plus c, where c is an integration constant, where c is an integration constant। এবার z হচ্ছে sin x প্লাস cos x প্লাস c। ক্লিয়ার?
ঠিক এইভাবে করলে এবার তুমি চিন্তা করো, যদি তোমার প্রবলেমটা এরকম থাকতো, ওপরে থাকতো সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। আমি একটা কথা বলছি, তুমি আগের মতো এটাকে 2 সাইন এক্স করতে, এখানে প্লাসের বদলে একটা মাইনাস দিয়ে দিলে কিন্তু 2 সাইন এক্স হয়ে যায়। কথাটা বোঝার চেষ্টা করো, তুমি হাফ নেবে দিয়ে 2 সাইন এক্স, তারপরে এই স্টেপটাই লিখবে, শুধু এখানে মাইনাস এখানে মাইনাস, সব এইগুলোই মাইনাস, একদম সেম চলে আসবে। আবার এরকম সামও আছে, এই দুটোকে সাইন কসে ব্রেক করলে এই ওপরের দুটো প্রবলেমে কনভার্টেড হয়ে যাবে। এই দুটোকে সাইন কসে ব্রেক করলে এইটা আর এইটায় কনভার্ট হয়ে যাবে, মানে কোনো একটা এইটায় কনভার্ট হবে, কোনো একটা এইটায় কনভার্ট হবে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা এইটায় কনভার্ট হবে আর এই অঙ্কটা এইটায় কনভার্ট হবে। আর এগুলো তো তোমরা করতে জানো, মানে আমরা একটা অঙ্ক দিয়ে 4টে অঙ্ক করে ফেললাম, একে বলে এক ঢিলে 4টে পাখি মারা। আশা করি বুঝতে পারলে। আমরা এবারে পরের প্রবলেমে মুভ করব। এগুলো এক্সামের জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট এই সবগুলো। এবার ধরো রয়েছে প্রবলেম নাম্বার 18। কি দিয়েছে? ইন্টিগ্রাল রুট ওভার অফ 1 প্লাস সেক এক্স ডিএক্স। ওকে, ইন্টিগ্রাল রুট ওভার অফ 1 প্লাস 1 বাই কস এক্স ডিএক্স, তার মানে রুট ওভার অফ কস এক্স প্লাস 1, মানে 1 প্লাস কস এক্স লিখছি, কোনো ক্ষতি নেই লিখলে, বাই কস এক্স। এবার একটু কায়দা করতে হবে আমায়। আমি এই যে ফ্র্যাকশনটা রয়েছে এর ভেতরে ওপর নিচে 1 মাইনাস কস এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এটা হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার, মানে সাইন স্কোয়ার, তার রুট মানে শুধু সাইন এক্স, মানে সাইন এক্স ডিএক্স বাই রুট ওভার অফ কস এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার বলবো লেট কস এক্স ইজ ইকুয়াল টু জেড। তাহলে সাইন এক্স ডিএক্স মাইনাস ডিজেড, এখানে একটা মাইনাস আসে তো সেটাকে ওই সাইডে নিয়ে গেছি, মাইনাসটা বাইরে রাখলাম, ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড মাইনাস জেড স্কোয়ার। এবার তোমরা এটাকে মেথড অফ সাবস্টিটিউশন পার্ট 2 দিয়ে করবে। এবার এটাকে তোমরা এমওএস পার্ট 2 দিয়ে করবে, যে একটা করতে পারো সাম অর ডিফারেন্স অফ টু স্কোয়ারস, আর আরেকটা করতে পারো যে জেড ইন্টু 1 মাইনাস জেড। এবার জেড বা 1 মাইনাস জেড এর মধ্যে যে কোনো একটাকে কে স্কোয়ার ধরে নিয়েও করতে পারো। এসব আমি শিখিয়েছিলাম, কিন্তু যে যদি নিচে স্কোয়ার রুট থাকে আর তার ভেতরে কোয়াড্রেটিক থাকে, তাকে দুরকমভাবে করা যায়।
তুমি এমওএস পার্ট 2 খুললেই দেখবে আমার শেখানো আছে। আর দুটোয় পুরো দুটো আলাদা দেখতে আনসার বেরোবে, দুটোয় পুরো আলাদা দেখতে আনসার বেরোবে। আমি একটা কাজ করি, চলো আমি একটু করেই দিই, নইলে হয়তো তোমাদের অসুবিধে হতে পারে। আমি এখানে সাম অর ডিফারেন্স অফ টু স্কোয়ার্স করছি না, রুট ওভার অফ জেড ইন্টু 1 মাইনাস জেড, আমি বলছি লেট জেড ইজ ইকুয়াল টু কে স্কোয়ার। তাহলে ডিজেড হচ্ছে 2k dk, এখানে বসাই 2k dk। শোনো, রুট ওভার অফ জেড মানে কে স্কোয়ার, কে একটা বেরিয়ে এসছে, আর রুট ওভার অফ 1 মাইনাস জেড মানে 1 মাইনাস কে স্কোয়ার, এটা ক্যান্সেল হয়ে গেল। এবার -2টা বাইরে যাবে, -2টা বাইরে যাবে, ইন্টিগ্রাল অফ ডিকে ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। তো এটা হয়ে যাবে সাইন ইনভার্স কে বাই 1, মানে শুধু সাইন ইনভার্স কে প্লাস সি। ঠিক আছে, আনসার অনেক জায়গায় ম্যাচ করছে না, সেই জন্য একটু একটু চিন্তা থাকছে। আমি করে যাই, আশা করি কোনো ভুল হচ্ছে না। তো এটা হয়ে যাচ্ছে -2 সাইন ইনভার্স কে মানে কত, কে মানে হচ্ছে রুট জেড, আর রুট জেড মানে হচ্ছে রুট ওভার অফ কস এক্স। I believe this is a correct answer. I believe this is a correct answer. ওরা অন্যরকমভাবে করেছে, ওই জন্য ওদের অন্যরকম উত্তর এসছে। ঠিক আছে, তবে এখানে এইভাবে আমি করে গেলাম, তোমরাও এই করাগুলো দেখবে, যদি এতে কিছু ভুল চোখে পড়ে সেগুলো মার্ক করবে, আর আমিও দেখব যাতে এই আনসারগুলো মেলে সেই রকমভাবেও করে তোমাদের দেখিয়ে দেবো। চলো নাম্বার 19। নাম্বার 19 বলছে ইন্টিগ্রাল অফ cos x প্লাস 2 sin x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 4 sin x dx, এটাকে আই বলছি। এবার ওই একই স্টাইল, লেট নিউমিরেটরটাকে এইভাবে লিখতে হবে, cos x প্লাস 2 sin x is equal to a into numerator 3 cos x plus 4 sin x plus b into ddx of 3 cos x plus 4 sin x। এবার এখানে বলে দিতে হবে যে where a and b are constants। এবার এটা হয়ে যাচ্ছে cos x প্লাস 2 sin x, সেটা হচ্ছে a ইন্টু 3 cos x প্লাস 4 sin x প্লাস b ইন্টু -3 sin x প্লাস 4 cos x। মানে এটাই সাবস্টিটিউট করতে হবে। এবার এ আর বি এর ভ্যালু বের করার জন্য কি করব, cos x প্লাস 2 sin x। cos x এর কোএফিসিয়েন্ট কত, 3a প্লাস 4b cos x, 4a মাইনাস 3b sin x। এখান থেকে করে নিলাম। এবার আমি লিখতেই পারি যে সো
3a plus 4b, 3a plus 4b is equal to 1 and 4a minus 3b is equal to 2. সলভ করব এবার। b মানে কত? 1 মাইনাস 3a বাই 4 b মানে 4a মাইনাস 2 বাই 3 ইকুয়েট করো দুটোকে। 1 মাইনাস 3a বাই 4 ইজ ইকুয়াল টু 4a মাইনাস 2 বাই 3, 3 দিয়ে মাল্টিপ্লাই করো। 3 মাইনাস 9a 16a মাইনাস 8, 25a is equal to 11, a is equal to 11 by 25। এবার তো b কত হবে এখান থেকে দেখে নাও। b হবে 1 মাইনাস 33 বাই 25 ডিভাইডেড বাই 4। তো 33 বাই 25 তো 1 থেকে সাবট্র্যাক্ট করলে সেটা হয় মাইনাস 8 বাই 25 ইন্টু 1 বাই 4 মানে মাইনাস 2 বাই 25। ওকে, তাহলে এবার এই এখানে এটা বসিয়ে দিতে হবে। এই জায়গাটায় cos x প্লাস 2 sin x এর জায়গায় আমি বলবো সো i ইজ ইকুয়াল টু এরকম কিছু একটা a ইন্টু মানে 11 বাই 25 ইন্টু 3 cos x প্লাস 4 sin x আর মাইনাস 2 বাই 25 ইন্টু মাইনাস 3 sin x প্লাস 4 cos x dx divided by 3 cos x plus 4 sin x, 3 cos x plus 4 sin x। এবার ইন্ডিভিজুয়ালি ডিভাইড করব, মানে এইটাকে নিচেরটা দিয়ে এটাকে নিচেরটা দিয়ে দিলে দুটো ইন্টিগ্রাল পাবো। 11 বাই 25টা বেরিয়ে যাবে, ইন্টিগ্রাল dx মাইনাস 2 বাই 25টা বেরিয়ে যাবে, ইন্টিগ্রাল মাইনাস 3 sin x প্লাস 4 cos x dx বাই 3 cos x প্লাস 4 sin x। এটাকে z ধরলে ওপরেরটা চলে আসবে, করে দেখাবে ওটা। এটা 11 বাই 25x মাইনাস 2 বাই 25 লগ মড এই জিনিসটা, ওটা z ধরে পুরো করে দেখাবে। 3 cos x প্লাস 4 sin x প্লাস c, where c is an integration constant, where c is an integration constant। বোঝা গেল? Let's move to 20. নাম্বার 20 প্রবলেমটাকে আমি কিভাবে করব? ইন্টিগ্রাল অফ dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন টু দি পাওয়ার 4x, তাহলে সেটা হয়ে যাবে ইন্টিগ্রাল অফ dx বাই 1 প্লাস সাইন স্কোয়ার x 1 মাইনাস সাইন স্কোয়ার x। শোনো, 1 মাইনাস সাইন স্কোয়ার x মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার x মানে cos স্কোয়ার, উপরে গেলে sec স্কোয়ার, sec স্কোয়ার x dx বাই 1 প্লাস সাইন স্কোয়ার x। এবার tan আনার চেষ্টা করব, ডিভাইডিং নিউমিরেটর অ্যান্ড ডিনোমিনেটর উইথ cos স্কোয়ার x। তো এখানে তো অলরেডি sec স্কোয়ার, মানে দুটো sec স্কোয়ার হয়ে যাবে। sec স্কোয়ার x ইন্টু sec স্কোয়ার x dx বাই
সেক্স স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স। এবার এই সেক্স স্কোয়ার এক্সটা হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, আর এটাও হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স। লেট tan x ইজ ইকুয়াল টু জেড, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। তাহলে জিনিসটা কত হয়ে যাবে? ইন্টিগ্রাল 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার মানে 2z স্কোয়ার প্লাস 1। এবার টেকনিক কি আছে? এখানে হাফ নাও। এই যে টেকনিকটা এখানে তোমাদের দেখাচ্ছি, এটাও কিন্তু MOS2 মেথড অফ সাবস্টিটিউশন 2 এর টেকনিক। 2z স্কোয়ার প্লাস 2 dz ডিভাইডেড বাই 2z স্কোয়ার প্লাস 1। তো এটাকে এরকমভাবে এবার লিখব 2z স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই 2z স্কোয়ার প্লাস 1 dz। ইন্ডিভিজুয়ালি ডিভাইড করো, যখন এটা দিয়ে এটা ডিভাইড হবে শুধু হাফ ইন্টিগ্রাল dz আর আরেকটা হাফ dz বাই 2z স্কোয়ার প্লাস 1। এটা হচ্ছে হাফ জেড, আর এখানে 2 কমন নিয়ে নিলে 1/4 ইন্টিগ্রাল dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস 1/√2 তার স্কোয়ার। হাফ জেড প্লাস 1/4 ইন্টু 1/a tan ইনভার্স z বাই 1/√2 প্লাস c। সো হাফ জেড, তো এই জিনিসটা হয়ে যাবে 1/2√2 tan ইনভার্স √2z প্লাস সি। এবার জেডের জায়গায় tan x বসিয়ে দাও, হাফ tan x প্লাস 1/2√2 tan ইনভার্স √2 tan x প্লাস সি। লাকিলি এটা আনসারটা আবার মিলেছে। তবে মাথায় রাখবে আনসার মেলা না মেলা অতটা কোনো ইম্পর্টেন্ট নয়। যদি তোমার মেথড ঠিক থাকে ইউ উইল গেট ফুল ক্রেডিট। হ্যাঁ, যদি কোনো ইন্টারমিডিয়েট স্টেপে ভুল করো, মানে ইন্টিগ্রেশন চেক করার নিয়মই হচ্ছে, একটা টিচার যখন ইন্টিগ্রেশন চেক করেন, ইন্টিগ্রেশন চেক করার নিয়মই হচ্ছে যে তিনি প্রত্যেকটা স্টেপ চেক করে দেখবেন যে সেটা ঠিক আছে কিনা। কারণ আনসার তোমার নাও ম্যাচ করতে পারে, আনসার তোমার নাও ম্যাচ করতে পারে। ঠিক আছে? এবার দেখো 21 পার্ট 1 ইন্টিগ্রাল cos x minus sin x divided by root over of sin 2x dx। শোনো, ওপরে cos x minus sin x আছে, মানে আমাকে sin x প্লাস cos x কে z ধরতে হবে, আমাকে sin x প্লাস cos x কে z ধরতে হবে। দেখো একটু, তবে ওপরে এই জিনিসটা আসবে। তো এটা হচ্ছে cos x মাইনাস sin x dx
1 প্লাস সাইন 2x মাইনাস 1। এবার ট্রিগোনোমেট্রি দিয়ে তুমি করে দেখাবে, ওই 1কে লিখবে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, আর সাইন 2x কে লিখবে 2 সাইন এক্স cos এক্স। তো এটা হয়ে যাচ্ছে cos এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, আর এটাকে আমি লিখে দিতে পারি সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1। লেট সাইন এক্স প্লাস cos x is equal to z, taking differential in both the sides, cos x minus sin x dx is equal to dz. ওকে, dz চলে এসছে, dz ডিভাইডেড বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1। তো সেটা কত হয়? সেটা হয়ে যায় log mod z প্লাস রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এবার log mod হোয়াট ইজ z? sin x plus cos x, and what is root over of z square minus 1? sin x plus cos x এর হোল স্কোয়ার মাইনাস 1 প্লাস সি। এবার এটাকে সিম্পলিফাই করলে sin 2x হয়। This will be root over of sin 2x plus c, where c is an integration constant. এবার আমি 21 পার্ট 2তে আর একটা সাম দিয়েছি, যেখানে একই জিনিস কিন্তু ওপরে শুধু cos x প্লাস sin x আছে। তো তোমায় চিন্তা করতে হবে cos x মাইনাস sin x থাকলে আমি sin x প্লাস cos x কে z ধরি, আর ওপরে যদি cos x প্লাস sin x থাকে তাহলে কাকে z ধরবো সেইটা ধরে একটু চিন্তা করো। আমি নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিওটা করার আগে আমি তোমাদের বলবো নিজেরা চেষ্টা করে একটু করে দেখতে, তারপর আমার সাথে মিলিয়ে নিতে। ওকে।